এরপরে 3 নম্বর জাহান্নামের স্তরের নাম হচ্ছে হুতামা। নাম কি? হুতামা নামক জাহান্নামের স্তর। এই হুতামা নামক জাহান্নাম আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। আপনারা জানেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস ওই সমস্ত লোকে যারা মানুষকে সামনাসামনি গালিগালাজ করে, অপমান করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষকে হেয় করে, বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে, আর পিছনে গিয়ে পরনিন্দা করে, সমালোচনা করে, বলে নাউজুবিল্লাহ। আমরা এখানে আছি কিনা বলেন তো? আমি এই কথাটা প্রায় বেশিরভাগ বলি যে বর্তমান সমাজের সবচেয়ে একটা বড় পাপ সেটা হলো গীবত, পরনিন্দা করা। ঠিক কিনা বলেন? আমি হয়ে বলতেছি, আমরাও যখন 200-300 অ্যাক্টিভ হয়ে যাই, আমাদের আলোচনা সমালোচনা শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমাদের সমাজে আমি দেখেছি সবচেয়ে আমাদেরকে গ্রাস করেছে 2টা বড় পাপ। একটা হলো সুদ আর একটা হলো গীবত। একটা সুদ আর একটা কি? গীবত। এই থেকে আমরা কেউ রেহাই পাচ্ছি না। আলেম, ওলামা, হুজুর, মুসাল্লি, নামাজি, বেনামাজি যা আছে সবাই, পুরুষ মহিলা যা আছে সবাই, সরকার দলের লোক বিরোধী দলের সমালোচনা করে, বিরোধী দলের লোক আবার সরকারি লোকের সমালোচনা করে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমরা যারা মুসাল্লি ইমামের সমালোচনা করি, ইমামদের মুসাল্লির সমালোচনা করে, এটাও আছে কিনা বলেন? ঠিক কিনা বলেন? এটা থেকে আমরা কিন্তু রেহাই পাই না। আমি এটা প্রায় বলি যে এই গীবত এমন একটা আমাদের সমাজের মধ্যে গ্রাস করে ফেলছে এবং এটা অনেক বড় পাপ। এই পাপের কারণে হুতামা নামক জাহান্নামী হতে হবে বলে নাউজুবিল্লাহ। কোন জাহান্নামী হতে হবে বলেন তো? হুতামা নামক জাহান্নামের স্তরে, যে স্তরটা হচ্ছে 3য় ধাপে। জাহান্নাম, লাযা, এরপরে হুতামা। জাহান্নাম, লাযা, এরপরে কি? হুতামা। 3য় স্তরে যারা থাকবে, যারা মানুষকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং কি করে? পরনিন্দা, সমালোচনা করে। এই জন্য এই সমালোচনা থেকে আপনি নিজেকে মুখ ফিরিয়ে নিন, কথা কম বলবেন। আপনি বেশিরভাগ ইবাদতে, কাজে, কর্মে থাকার চেষ্টা করবেন। অবসরে থাকবেন মানে আপনাকে শয়তান পাকড়াও করবে। দুইজনে একত্র হইবেন, সমালোচনা শুরু হয়ে যাবে। বুঝছেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলে আমিন। আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। আর যারা সম্পদকে জমা করে, কি করে বলেন তো? ওয়া আদ্দাদা, হিসাব করে করে সম্পদকে জমা করে। আমরা আজকে সমাজের সবাই কিন্তু সম্পদ করি, টাকার লোভ। আমরা ইনকাম করতেছি, ইনকাম করার সময় দেখি না হালাল করবে, হারাম করবে। আর সম্পদ কিন্তু গণি, কত টাকা ব্যাংক ব্যালেন্স করলাম, কয় বিঘা জমির মালিক হইলাম। ঠিক কিনা বলেন? কয়টা দোকানের মালিক হইলাম। সামনে আরো আবার কয়েকটা দোকানের মালিক হতে হবে। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, যারা সম্পদকে গুণে গুণে হিসাব করে জমা করে। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, বাকিটা আপনার জন্য যথেষ্ট। সব ব্যয় করতে হবে না, কিন্তু আমরা কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করি না। এই যে আজকে জুমার দিন, দেখবেন আমাদের পকেট থেকে 10 টাকাও বের হবে না, কিন্তু অথচ বলা হয়েছে আপনি যতটুকু ইনকাম করেন না কেন, সেখান থেকে 2 টাকা হলো আপনাকে দৈনন্দিন ব্যয় করতে হবে। ফকির মিসকিনকে আপনাকে দান করতে হবে। আপনি 200 ইনকাম করেছেন, 2 টাকা ব্যয় করেন, 2 টাকা আল্লাহর রাস্তায় দান করেন, কিন্তু কৃপণতা করা যাবে না। তাহলে হুতামা নামক জাহান্নামী কারা হবে? 1 নম্বর গালিগালাজ করা অশ্লীল ভাষায়, 2 নম্বর সমালোচনা করা, পরনিন্দা করা, 3 নম্বর আল্লাহর রাস্তায় ব্যয় না করে সম্পদকে জমা করা। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করত, ভাবনা করত, চিন্তা করত যে আমার এই সম্পদ আমার জন্য অনেক কাজে আসবে, উপকার হবে বা চিরস্থায়ী হবে। সম্পদ কি চিরস্থায়ী? সম্পদ চিরস্থায়ী? আরে আপনি মারা গেলে তো আপনার সম্পদ আপনার সাথে কবরে যাবে না। আপনার সম্পদের মালিক আপনার সন্তান, আপনার ভাই ব্রাদার, স্ত্রীরা হয়ে যাবে। আপনি তো কোনো কিছু নিয়ে যাবেন না কোনো। কিন্তু আমরা মনে করি সম্পদে আমাদের জন্য অনেক কিছু, এই জন্য সম্পদের মোহে পড়ে যাই। আমরা সম্পদকে সবচেয়ে আমরা আপন করে নিয়েছি, কিন্তু আবার আপনার আপন হলো আল্লাহ। সবচেয়ে বড় আপন কে?
আল্লাহ আল্লাহকে আপনি আপন করেন, বন্ধু করে নেন। কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা, এটা কখনো নয়, অবশ্যই তোমরা হুতামা নামক জাহান্নামে যাবে। ওমা আদরাকা মাল হুতামা, আর আপনি কি জানেন হুতামা কি? নারুল্লাহিল মুরতাদা, এটা হচ্ছে জঘন্য একটা উত্তপ্ত চূর্ণ বিচূর্ণ করা একটা অগ্নি। লাজা যেমন জ্বলন্ত অগ্নি, এর জন্য আরো উত্তপ্ত অগ্নি হলো হুতামা নামক জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। তা আমরা যারা সমালোচনা করি, আমাদের কিন্তু এই জাহান্নামী হতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করবে, আল্লাহুম্মা আমিন। এমন এক জাহান্নাম, হুতামা নামক জাহান্নাম, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যখন হুতামায় ফেলে দেওয়া হবে সঙ্গে সঙ্গে আগুন গ্রাস করবে। তাত্তালিউ, তাদের যে অন্তর কলিজা রয়েছে, কলিজার মধ্যে আগুন দগ্ধ করে দিবে। বলে নাউজুবিল্লাহ। আমরা যখন ঘুমন্ত বা অজ্ঞান হয়ে যাই, তখন কিন্তু কোনো কিছু খোঁচা দিলে আমরা কিন্তু খেয়াল পাই না। আমাদের দেহের মধ্যে যেখানে শাস্তি হোক না কেন, আমাদের মেধায় মস্তিষ্কে আর কলিজায় আঘাত পায়, ঠিক কিনা বলে? তো যখন হুতামা নামক জাহান্নামীদেরকে জাহান্নাম হুতামায় দেওয়া হবে, সর্বপ্রথম জাহান্নামের আগুনে কলিজায় গিয়ে গ্রাস করবে। কষ্টটা কম হবে মনে হয়, তাই না? হালকা কষ্ট হবে না, হালকা না, অনেক ভয়াবহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন।